नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स दुर्लभो अपरिसर्जयो न च सब्बत्र जायते यतसो जयतो धीरो तङ्कुलं सुखमेदति पूजा को लभते पूजां बन्दको पटिबन्दनं यो सकीर्तिं सपप्पोति यो अमित्तनं न दुब्बति येतेन सत्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। বাংলাদেশ থেকে একজন শিক্ষার্থী তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন একটি বিশাল বৌদ্ধ পরিবেন অর্থাৎ বিহারে। তিনি দীর্ঘদিন শিক্ষা করছেন সেখানে। সে বিহারে সঙ্গরাজ থাকেন, কিন্তু তিনি কোনো ক্রমে সঙ্গরাজের সাথে দেখা করতে পারছে না। সশরীরে তাকে বন্দনা নিবেদন করবে সে সুযোগ তার হচ্ছে না। তো সে বিহারে একটি নিয়ম আছে, কোনো ভিক্ষু যদি অবাধ্য হয়, শাসন করতে করতে সর্বশেষ তাকে সঙ্গরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সঙ্গরাজ তাকে সর্বশেষ বুঝাবেন, অথবা গুরুতর অপরাধ হলে তারকে বিহার থেকে বের করে দেবেন। তো সেই একদিন চিন্তা করলো, সঙ্গরাজের তো দেখা পাচ্ছি না, তো আমি সঙ্গরাজের দেখা কিভাবে পাবো? সে নিয়মটা সে শুনেছে, সঙ্গরাজের সাথে দেখা করতে হলে অন্তপক্ষে দুটি উপায় আছে। একটি উপায় হচ্ছে হয়তো কারো সুপারিশের মাধ্যমে হোক বা ভালো স্টুডেন্ট হোক, যে কোনো কিছু প্রাপ্তির মাধ্যমে তার কাছ থেকে পুরস্কার নেওয়া। আর দ্বিতীয়টা হচ্ছে যদি কোনো অপরাধ করি, না মানি, তাহলে সর্বশেষ সঙ্গরাজের কাছে আমাকে নিয়ে যাবে। তো তিনি ভোরে ঘুম থেকে উঠতে হয়, পিণ্ডচারণে যেতে হয়। তিনি আস্তে করে সেগুলো বন্ধ করে দিলেন। যেখানে ভোরে 4টায় উঠার কথা, তিনি 6টায় উঠে, আরেকদিন 10টায় উঠে। তো এরকম তার অপরাধ বারবার তার সিনিয়র যারা ভিক্ষু ওনারা বারবার তাকে বারণ করছে, এটা করবে না, এটা করবে না। যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছেন, তাকে একটু সমাদরও করছেন। সর্বশেষ তার এই চলাফেরার অনিয়মতায় শেষ পর্যন্ত তাকে সঙ্গরাজের কাছে নিয়ে গেলেন। তো সঙ্গরাজকে বন্দনা করে তার অপরাধ বিষয় তোলা হলো যে ভিক্ষুটা অবাধ্য, সেই শোনে না, এই করে না, সেই করে না, অনেক কথা তার যে রিপোর্ট সব দিল। তো সে সঙ্গরাজ দেখে মুগ্ধ হলো, বন্দনা করলো এবং সঙ্গরাজের কাছে ক্ষমা চেয়ে সে বলল যে আমি আজকে এখানে এসেছি, দীর্ঘ বছর হলো সঙ্গরাজকে আমি কাছে গিয়ে বন্দনা করার সুযোগটা আমার হয় নাই। তাই আমি আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আমার এই অনিয়ম চলা, আমি আজকে থেকে ঠিক হয়ে যাব, আমি আজকে থেকে বিনয়ীভাবে জীবনযাপন করব। তার এই বুদ্ধি থেকে সবাই সেখানে অবাক হলেন এবং এইভাবেই তিনি সঙ্গরাজের সাক্ষাৎটা পেয়েছিলেন। মাননীয় মহান ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, সেই সঙ্গরাজটা কেমন, তার সাথে দেখা করা যে কত কঠিন, এটি যারা থাইল্যান্ডে গিয়েছেন, থাইল্যান্ডের সঙ্গরাজকে দেখেছেন, তারা উপলব্ধি করতে পারবেন। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলি। আমি একটি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে রাষ্ট্রের রাজা
আসার কথা ছিল, তখন রাজা ছিলেন ভূমিবল, কিন্তু তিনি আসতে পারেনি। তিনি যেখানে উপস্থিত হয়নি সেখানে তিনি সঙ্গরাজকে পাঠিয়েছিলেন। একটা দেশের রাষ্ট্রের, থাইল্যান্ডের রাজতন্ত্র আপনারা জানেন, সেই জায়গায় সঙ্গরাজ আসা এটা কেমন কীরকম, কত পুণ্য থাকলে এই সঙ্গরাজ হওয়া যায়। তো আমাদের দেশের হয়তো প্রেক্ষাপটে আজকে সঙ্গরাজকে আমরা অতি সহজে পেলেও কিন্তু এই সঙ্গরাজের গুরুত্ব অপরিসীম, এবং সঙ্গরাজ হওয়া এটি বহু পুণ্য পরামীর পুণ্যতা। সে আমাদের পরম শ্রদ্ধেয়, আমার পরম কল্যাণ মিত্র, শাসনস্তম্ভ, বিচিত্র ধর্ম প্রতীক, নবনির্বাচিত বাংলাদেশি বুদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সঙ্গরাজ, পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মস্তবীর মহোদয়ের সঙ্গরাজ পদে বরিত হওয়ায় সঙ্গরাজ বড় উৎসব অনুষ্ঠানের আজকের পরমারাধ্য সভাপতি, পরম শ্রদ্ধেয় সদ্ধর্মবাদী প্রিয়ানন্দ মহাতেরো মহোদয়, প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় ডক্টর জিনুবুদ্দি মহাতেরো মহোদয়, প্রধান ধর্মদেশক পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় মহাতেরো মহোদয় প্রমুখ ও মাননীয় মহান সঙ্গ, এবং আজকের যিনি সঙ্গরাজ পদে বরিত হওয়া বরণ উৎসবের মধ্যমণি মহামান্য সঙ্গরাজের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ বন্দনা, নিরোগ দীর্ঘজীবন কামনা করছে এবং সঙ্গের প্রতি বিনম্র চিত্তে বন্দনার্ঘ নিবেদন, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান করছি। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন, দুর্লভ পুরিশ যায় নাস সাভ্যাত্তা জায়াতি ইয়াত্তাস্য জায়াতি দীর তাঙ্কুলাং সুখমেদাতি। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করেন না, যেখানে জন্মগ্রহণ করেন সে জাতি কুল সমাজ সর্বদিকই সমাদৃত লাভ করেন। পরম শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ, তিনি পুরুষোত্তম দুর্লভ আমি বলবো না, তবে সেই পথেরই একজন যাত্রী। কারণ ত্রিপিটক শাস্ত্রে পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলতে বুদ্ধ, শ্রাবক বুদ্ধ এবং যারা সমস্ত আসব তৃষ্ণা ক্ষয় করেছেন তাদেরকে বোঝানো হয়। আমি মনে করি তিনি সেই পথের একজন যাত্রী, সত্য সন্ধানী, এবং দীর্ঘ বছর তিনি সাধনায় নিজেকে নিমগ্ন রেখেছেন। সঙ্গরাজ এটি কিভাবে আসলো, আজকে যে সঙ্গরাজ বরণ এটি কিভাবে হলো, এই বিষয়টা আমাদের একটু করে জানা দরকার। বিশেষ করে 7ম শতাব্দীর পরে, সম্রাট কনিষ্কের পর এদেশে সদ্ধর্মের যে গাথাসমূহ, বুদ্ধের ধর্মদর্শন, এটি অনেকটা নির্মদিকে যাওয়া শুরু করে। বুদ্ধদের অনৈক্যতা, থেরবাদ মহাযানের সংমিশ্রণ, 18টি যানের বিভক্তিটাই 10ম শতাব্দী 11 শতাব্দী পর্যন্ত কিছুটা নিবিড়ভাবে বুদ্ধ ধর্মদর্শন এ ভারতীয় উপমহাদেশে বিরাজমান ছিল। পরবর্তী সময়ে প্রায় 1100 শতাব্দী থেকে 1700 শতাব্দী বা 1800 শতাব্দী পর্যন্ত সময় বুদ্ধদের জীবন দর্শনটা কেমন ছিল তার প্রকৃত ইতিহাস আসলে জানা যায় না। মহা উপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এবং হিউয়েন সাং সহ কিছু পরিবর্তক এবং তাদের কিছু লেখনীতে বুদ্ধদের দুরবস্থার কিছু চিহ্ন আমরা দেখতে পাই। পরবর্তী সময়ে 1864 সালে একটি ধর্মের পুনঃজাগরণ সূচিত হয়। এই কথাগুলো যখন বলি আমরা অনেকেই তার ইতিহাসকে বলি এগুলো আর বলার দরকার কি, জানার দরকার কি, কিন্তু আপনি যদি ইতিহাসকে না জানেন সামনের দিকে কখনো কোনো জাতি অগ্রসর হতে পারে না। যার কারণে সেই সময়েই সঙ্গরাজ সারমেদ মহস্তবীর মহোদয়, যিনি ব্রিটিশ সরকার কর্তৃক তিনি ধর্মাদিরা উপাধিতে ভূষিত হয়েছিলেন, রাজাদিরাজ, সেই সারমেদ মহস্তবীর মহোদয় এই মহামণি পাহাড়তলি গ্রামে এসে তিনি রাধাচরণের হাত ধরে তিনি ধর্ম কেমন এটি দেখার জন্য এসেছিলেন এখানে। কিন্তু দেখতে পেলেন যে তন্ত্রযান এবং মহাযান এবং থেরবাদের সংমিশ্রণে আমাদের ভিক্ষুদের জীবন আচরণ আসলে প্রকৃত থেরবাদ আদর্শ উচিত ছিল না। যার কারণে তিনি সকলকে আহ্বান করলেন তারা যেন
নতুনভাবে প্রবর্তিত হয়, নতুনভাবে উপসম্পদা গ্রহণ করে, তখনই 7 জন তান্ত্রিক রাউলি পুরোহিত যারা প্রাতঃস্মরণীয়, সে লালমোহন ঠাকুর, কমল ঠাকুর, হরি ঠাকুর, সুখচাঁদ ঠাকুর এবং দুরাস ঠাকুর, অভয়চরণ ঠাকুর এবং হরি ঠাকুর, এই 7 জন রাউলি তান্ত্রিক পুরোহিত যারা মাতে হিসাবে অনেকটা পরিচিত ছিল, ঠাকুর হিসাবে পরিচিত ছিলেন, তারা এই প্রথম তাদের পূর্বের সকল কিছু শিক্ষাপদ ত্যাগ করে নবভাবে এই ঐতিহাসিক হানসার গোনায় তারা প্রব্রজ গ্রহণ করে বিশুদ্ধ সঙ্ঘ প্রতিষ্ঠা করে। তখন থেকেই এদেশে প্রকৃত থেরবাদের আদর্শ সৃষ্টি হয় এবং আজকের যে ধর্ম বিপ্লব, আজকে যে ধর্মের যে অবস্থা, এটি কিন্তু তিনিই সূচনা করেছিলেন। আমি তার একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে কঠিন চিবরদান এটা আমাদের দেশে সর্বাধিকভাবে পরিচিত। এটা নিয়ে বলছেন অনেকে যে 1911 সালে, অনেকে 1914 সালে এই কঠিন চিবরদান নতুনভাবে প্রবর্তিত হয়। যারা সংগ্রাস সারমেদ মস্তবীরের 1864 সালের সদ্দর্মের বিজয়গাথাকে অনেকে স্বীকার করতে যায় না, তারা কিভাবে 1911 সালে কঠিন চিবরদানের কথা বলবেন? তাহলে পূর্বে কি কঠিন চিবরদান ছিল না? তাহলে সংগ্রাস সারমেদ মস্তবীর মহোদয় তিনি যে ধর্মের বীজ রোপণ করেছিলেন, নবজাগরণ করেছিলেন 1864 সালে, সেটার পরবর্তী ধাপে ধাপেই এদেশের সংস্কার হতে হতে এই কঠিন চিবরদান যে 1911 সাল বা তার পরবর্তী সময়ে শুরু হয়েছে, এটাই এখানে কিন্তু প্রতীয়মান হয়। এবং এই 7 জন রাওলি পুরোহিত তারা নবভাবে দীক্ষা লাভ করেন। তার মধ্যে যিনি তৃতীয় সংঘরাজ, সে জ্ঞানালঙ্কার মস্তবীর, তিনি লালমোহন ঠাকুর হিসাবে সমাধিক তিনি পরিচিত হয়। তাই সংগ্রাসনিকে সেদিন থেকে শুরু হয় এবং সংগ্রাসনিকের ইতিহাসে প্রথম সংগ্রাস ছিলেন সেই সংগ্রাস সারমেদ মস্তবীর মহোদয়। দ্বিতীয় সংগ্রাস ছিলেন সে আচার্য পূর্ণচার ধর্মদারী চন্দ্রমোহন মস্তবীর মহোদয়। আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মদার মস্তবীর মহোদয়ের তার কথনিতে আমরা একটি জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে তৃতীয় সংঘরাজ কিন্তু জ্ঞানালঙ্কার মস্তবীর মহোদয় তিনি দ্বিতীয় সংঘরাজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যখন সংগ্রাস সারমেদ মস্তবীর মহোদয় চলে যায়। কিন্তু আচার্য পূর্ণচার ধর্মদারী চন্দ্রমোহন মস্তবীর তিনি যখন নতুনভাবে প্রব্রজিত শ্রীলঙ্কা থেকে এসে ধর্মের জাগরণ সৃষ্টি করে, তাকেই তিনি সংঘরাজ পদ দিয়ে তিনি কিন্তু সরিয়ে পড়েন এবং পরবর্তীতে কর্মের বিচিত্রতায় তৃতীয় সংঘরাজ সেই জ্ঞানালঙ্কার মস্তবীর মহোদয় তিনি দায়িত্ব পালন করেন এবং চতুর্থ সংঘরাজ সেই বড় জ্ঞান মস্তবীর এবং পঞ্চম সংঘরাজ তেজবংশ মস্তবীর, ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মস্তবীর মহোদয়। এই ধর্মানন্দ মস্তবীর ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মস্তবীর মহোদয় আজকের যিনি বরিত সংঘরাজ, তার সেই আপন জ্যাঠা এবং তিনি সদ্য বর্তমান সংঘরাজ তার ভ্রাতুষ্পুত্র। অত্যন্ত অদ্ভুত বিষয়, আজকে আমাদের শাসনানন্দ ভান্তে সহ বসে এখানে বলছেন যে সংঘরাজের শিষ্য সংঘরাজ আবার একই গ্রামে, এটি একই বংশে, এটি একটি অসাধারণ কিন্তু বিষয়। এবং সদ্যবান্তে আমৃত্যুকাল তিনি এই ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মস্তবীর মহোদয়ের তিনি সেবা করেছেন আমৃত্যুকাল এবং তারকে সেবক। এর পরবর্তী সময়ে ভান্তে তার সত্য জ্ঞানের সন্ধানে তিনি বার্মা সহ বিভিন্ন জায়গায় গিয়ে পুণ্যপুরুষদের তিনি সান্নিধ্যে তার জীবনাদর্শনকে আলোকিত করেন। সপ্তম সংঘরাজ হচ্ছে সদ্ধর্মকীর্তি অবৈতিষ্য মস্তবীর মহোদয়। অষ্টম সংঘরাজ সে সাহিত্যরত্ন পরম সদ্য শিলালঙ্কার মস্তবীর মহোদয় এবং নবম সংঘরাজ নাগসেন ধর্মাচার্য নাগসেন মস্তবীর মহোদয়। দশম সংঘরাজ সেই পরম সদ্য বিশ্বনাগরিক জ্যোতিপাল মস্তবীর মহোদয়। একাদশ সংঘরাজ পরম সদ্য শাসনশ্রী মস্তবীর মহোদয়। দ্বাদশ সংঘরাজ পরম সদ্য ধর্মসেন মস্তবীর মহোদয়। ত্রয়োদশ সংঘরাজ পরম সদ্য 21 পদপ্রাপ্ত সদ্য প্রয়াত ডক্টর জ্ঞানশ্রী মস্তবীর মহোদয় এবং চতুর্দশ সংঘরাজ
আজকের যিনি বরিত সে মহামান্য সঙ্গরাজ সদ্দীয় শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মস্তবীর মহোদয়। আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের, আনন্দের। পণ্ডিত, ধীমান, প্রাজ্ঞবান যেসব পণ্ডিত ভিক্ষু সঙ্গের স্রোত দ্বারাই আমাদের সঙ্গরাজগণের অবস্থান, আমরা ভিক্ষু সঙ্গরা এখনও সেই সগৌরবে বলতে পারি সেরূপ একজন ধীমান পণ্ডিত প্রাজ্ঞ আমাদের পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মস্তবীর মহোদয়। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। ৯৯ বছর পর আবার সঙ্গরাজ বিহারে সঙ্গরাজের আবির্ভাব, এটি অসাধারণ একটি বিষয়, এটা অভাবনীয় বিষয়, অচিন্তনীয় বিষয়। আমার জন্মতীর্থ সাতকানিয়া লোহাগাড়া, অনেক বরেণ্য ভিক্ষু সংঘ এখানে আবির্ভূত হয়েছেন। আমরা মাঝে মধ্যেই খুব অনুভব করি যে আমাদের এখানে কোনো সঙ্গরাজ আজ পর্যন্ত কেউ হতে পারে নাই, অথচ এই গ্রামে দুজন সঙ্গরাজ পেয়ে গেছেন, একজন জন্মজাত, একজন তার কর্মজাত জীবনে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের। বুদ্ধ বলেন, পূজাকো লাভাতে পূজা বন্ধাকো পাটি বন্দানা ইউ সাকিত্তিনসা পাপ্পতিও মিথ্যানাং নাদব্বাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। সদ্দীয় ভান্তে সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলা যায়। দীর্ঘ ২২-২৩ বছর আমি ভান্তের ছায়াতলে ছিলাম। আমার ধর্মদর্শন, আমার জীবনের প্রাপ্তির সমগ্র কিছুর ক্ষেত্রে এই মহামান্য সঙ্গরাজের আশীর্বাদ এটি অপরিশুদ্ধ এবং এটি কখনো তুলনা করা যাবে না। এ ঋণ শোধ করাও আমার পক্ষে এ জীবনে বা জন্মান্তর হয়তো শেষ হবে না। সদ্দীয় ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। এবং আজকে এই বরণ উৎসবের কমিটি যে সুন্দর আয়োজন করেছেন এবং যেভাবে সঙ্গরাজকে বরণ করেছেন, আমি ইতিপূর্বে আর এটি দেখি নেই। এটা অসাধারণ অনুষ্ঠান হয়েছে। সঙ্গরাজকে সঙ্গরাজ বিহারে এভাবে বরণ না করলে তো আসলে মানায় না। তা আমি তো এখানে প্রায় অনুষ্ঠানে আসি, ভান্তেদের সাথে যখন এখানে কথা হচ্ছে আমি বলছিলাম এখানে কঠিন চোপর দান হোক, অমুক অনুষ্ঠান হোক, দায়করা এত কথা বলে না, এখানে ভিক্ষুরা দেশনা করে। কিন্তু আজকে যেহেতু সঙ্গরাজ বরণ, এভাবে কথা বলার অধিকারটা তাদের দেওয়া উচিত এবং বলাটা উচিত। একটু বন্দনা তো করবেন। তা আমি মনে করি আপনারা যারা শুনছেন, শোনাটাও দরকার। আমাদের শিক্ষক রঞ্জনবাবু যথার্থ বলেছেন যে আসলে আমাদের কিছু শুনতে হবে। তারা এত কাজ করে, আজকে একটু শ্রদ্ধা তো জানাবেন, এটা আমাদের দরকার, প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সচেতন হওয়া দরকার। যারা এত কষ্ট করে, ত্যাগ করে, তারা যদি একটু উঠে ভান থেকে বন্দনা জানাতে না পারে, মনের অভিব্যক্তি বলতে না পারে, তাহলে কেমন হয়? আর আপনারা যদি একটু শুনে সাধুবাদ দিতে না পারেন, এত কৃপণ হবেন কেন? সময়ও মাঝে মাঝে দান করতে হয়। সদ্দীয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানাই এবং সদ্দীয় ভান্তে ওনার জন্য নয়, আমাদের জন্য তিনি নিরোগ দীর্ঘজীবী হোক। কারণ এরকম পুণ্যবান সত্তা যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের কল্যাণ হবে। তার গুণকীর্তন কথা বলা এখানে শেষ হবে না। এবং আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আমাদের পুণ্যের কাছে প্রার্থনা থাকবে তিনি নিরোগ হোক, দীর্ঘজীবী হোক। এখনও ৯৪ বছর বয়সে সঙ্গ নিয়ে যে চিন্তা করেন, ভিক্ষু সঙ্গ নিয়ে যে চিন্তা করেন, দায়কদেরকে কল্যাণে যিনি চিন্তা করেন, এরকম পুণ্যবান সত্তা আমাদের সমাজ গগনে খুবই বিরল। তিনি আদর্শের প্রতি অত্যন্ত একজন ধীরচেতা সাঙ্গিক ব্যক্তিত্ব এবং তার কথনে, বলনে, চলনে অসাধারণ জ্ঞানে গরিমায় আমাদেরকে আরও সমৃদ্ধ করুক। তার কাছে আরও অনেক কিছু পাওয়ার আছে, তাই তিনি নিরোগ দীর্ঘজীবী হোক, এরূপভাবে চেতনা পুণ্যদান করে আমার শ্রদ্ধা নিবেদনই বলবো। এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। জয়তু সঙ্গরাজ ধর্মপ্রিয় মস্তবীর মহোদয়। এতক্ষণ পর্যন্ত